মা সিদ্ধেশ্বরী, ঠনঠনে, কলকাতা। ঠনঠনিয়া কালীবাড়ি। গ্রামের নাম সুতানুটি। চারদিকে গভীর ঘন জঙ্গল, জনকোলাহল নেই এতটুকু। মহাশ্মশানের মধ্যে ছোট্ট একটা হোগলা পাতার ঘর। এরই সামনে দিয়ে বয়ে গিয়েছে একটা খাল। গঙ্গার চরণ ছুঁয়েই এসেছে সেই খাল। গঙ্গা তখন বয়ে চলেছে আজকের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তার উপর দিয়ে। এই মহাশ্মশানেই বাস করতেন নির্লিপ্ত তন্ত্র সাধক ব্রহ্মচারী উদয়নারায়ণ। পঞ্চমুণ্ডির আসন বেদিতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন দেবী সিদ্ধেশ্বরীর মৃন্ময়ী মূর্তি। সন তারিখের হিসাব ভেসে গিয়েছে মহাকালের স্রোতে। কথিত আছে ব্রহ্মচারী উদয়নারায়ণের একমাত্র শিষ্য ছিলেন পুত্রহীন রামশঙ্কর হালদার। সংসারে থেকেও তার কোনো কিছুতেই আসক্তি নেই। পড়ে থাকেন গুরুর কাছে শ্মশানে। একদিন ব্রহ্মচারী রামশঙ্করকে বললেন, পরিব্রাজনে যাবেন না তিনি, না ফেরা পর্যন্ত যেন সেবা পুজোয় মায়ের কোনো ত্রুটি না ঘটে। সন্ন্যাসী উদয়নারায়ণ ব্রহ্মচারী বেরোলেন তীর্থ পরিভ্রমণে, আর ফিরে এলেন না। এই তন্ত্র সাধকের বংশের কোনো পরিচয় জানা যায়নি। আজকের ফোর্ট উইলিয়াম দুর্গের জমি ছিল তখন রামশঙ্করের। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তার জমি দিয়ে স্বত্ব নিলেন এই মহাশ্মশানের। কারণ এ জমির মালিক তখন ওই কোম্পানি। মহাশ্মশানের আর চিহ্ন আজ আর নেই সেই বয়ে যাওয়া খাল। কালের ব্যবধানে অতীতের সুতানুটির মহাশ্মশান ক্ষেত্রটিতে আজকের ঠনঠনে কালী মন্দির। হোগলা পাতার ঘর রূপান্তরিত হয়েছে ইমারতে, প্রসিদ্ধি লাভ করেছে দেবী সিদ্ধেশ্বরী নামে। 1703 সাল তথা 1110 বঙ্গাব্দের কথা। নবাব আলীবর্দীর আমল। হাওড়া জেলার অন্তর্গত বালি ব্যারাকপুর গ্রামের আড়পুলির ঘোষ বংশের ইংরেজ বেরিয়ান ধনবান রামশঙ্কর ঘোষই বর্তমান দেবী মন্দির এবং পুষ্পেশ্বর মহাদেব মন্দিরের প্রতিষ্ঠাতা। 1806 সালে আটচলা শিব মন্দিরটি নির্মাণ করেন রামশঙ্কর। দক্ষিণমুখী এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে অন্য মত আছে। শ্রী রামকৃষ্ণের পার্ষদ স্বামী শুভদানন্দের প্রপিতামহ ছিলেন শঙ্কর ঘোষ। অনেকের মতে তিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। শালঙ্কারা দেবী স্ববসনা, কোমর ছাড়িয়ে এলানো কেশদাম। বিগ্রহের বাম দিকে মাথা রেখে শুয়ে আছেন সাদাশিব। মাঝারি আকারের বিগ্রহ, চতুর্ভুজা, উজ্জ্বল মুখমণ্ডল, মাথার উপর মুকুট, দয়া ভরা ত্রিনয়ন। কথিত আছে সন্ন্যাসী উদয়নারায়ণের সময়কালে প্রতিষ্ঠিত মাটির বিগ্রহেই পুজো পেয়ে আসছে আজও। সিদ্ধেশ্বরী কালী মন্দিরের প্রথম প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাকাল, বিগ্রহ প্রতিষ্ঠার জমি নিয়ে অতীতে দ্বিমত ছিল, আজও আছে। পরম্পরাগত কথা, 1703 সালে ঠনঠনে সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি প্রথম প্রতিষ্ঠা করেন তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী। পরবর্তীকালে আমূল পরিবর্তন হয়েছে মন্দিরের। 1810 সালে শঙ্কর ঘোষ নামে ওই অঞ্চলের ধনবান ব্যক্তি নতুন করে পাকা ইমারতে গেঁথে দেন মন্দিরটি। মন্দির নির্মাণের সঙ্গে দেবী বিগ্রহ তিনি নির্মাণ করে দেন। এই অঞ্চলে শঙ্কর ঘোষ নামে পথের নামকরণ করে পুরসভা। ঠনঠনে তথা ঠনঠনিয়া বিধানসরণী সিদ্ধেশ্বরী কালী মন্দির সংলগ্ন পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দিরে উৎকীর্ণ লিপি। শ্রীমন্দিরে সমস্থাপিত শ্রীমৎ পুষ্পেশ্বর শিব মনোহর শ্রেয়াদৌষা শকাব্দেহি দ্বিদীপককে 1278 সন 1213 তারিখ পয়লা বৈশাখ। শ্রীরামকৃষ্ণ যখন তার দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে বাস করতেন ঝামাপুকুরে, সেই সময় প্রায় প্রতিদিনই তিনি যেতেন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে, গান শোনাতেন মাকে। ওই সময়কার একটি ঘটনার কথা লিখেছেন সত্যচরণ মিত্র। রামকৃষ্ণ একদিন ঠনঠনে কালীতলায় যান। সন্ধ্যার পর কালীর সম্মুখে বসিলেন। মার দিকে চাহিতে চাহিতে রামকৃষ্ণের গায়ে কাঁটা দিল। রামকৃষ্ণ কাঁদিতে লাগিলেন। রামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে উঠিয়া পাগলের ন্যায় এদিকে চলিলেন। শ্রীরামকৃষ্ণের পার্ষদ স্বামী শুভদানন্দের পিতা কৃষ্ণদাস ঘোষ ছিলেন শঙ্কর ঘোষের পৌত্র। ঠাকুর শুভদানন্দকে প্রথম যেদিন দেখেছিলেন, সেদিন যখন ঝামাপুকুরে ছিলুম তোদের সিদ্ধেশ্বরী মন্দিরে, তোদের বাড়িতে কতবার গেছি, তুই তখন জন্মাসনি। একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সিদ্ধেশ্বরীকে পুজো দিয়েছিলেন।
কেশবচন্দ্র সেনের অসুস্থতার জন্য। পরে তিনি কেশববাবুকে বলেছিলেন, আগের বারে তোমার যখন অসুখ হয়, রাত্রি শেষ প্রহরে গিয়ে আমি কাঁদতুম, বলতুম, মা, কেশবের যদি কিছু হয় তবে কার সঙ্গে কথা কব। তখন কলকাতায় এলে ডাব চিনি সিদ্ধেশ্বরীকে দিয়েছিলুম। মার কাছে মেনেছিলুম যাতে অসুখ ভালো হয়। একবার ঠাকুর তার মানসপুত্র রাখালের মানে স্বামী ব্রহ্মানন্দের জন্য নিজেই এসেছিলেন ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে, মানত করেছিলেন তার জন্য। এবার কথামৃতের কথায় বৈকালে শ্রীরামকৃষ্ণ, রাখাল, মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ি করিয়া আসিতেছেন। পথে শিমুলিয়া বাজার, সেখানে ডাব চিনি কেনা হইল। মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন, একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও। যখন মন্দিরে আসিয়া পৌঁছলেন, পূজারীরা বন্ধু লইয়া মা কালীর সম্মুখে তাস খেলিতেছিলেন। ঠাকুর দেখিয়া ভক্তদের বলিতেছেন, দেখেছ, এসব স্থানে তাস খেলা, এখানে ঈশ্বর চিন্তা করতে হয়। এই রকমভাবে মাঝে মধ্যেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই মন্দিরে আসতেন পুজো দিতে। অগাধ বিশ্বাস ছিল ঠনঠনের সিদ্ধেশ্বরী মায়ের উপরে। ঠাকুর তখন খুব অসুস্থ, চিকিৎসার জন্য রয়েছেন শ্যামপুকুরে। পুজো দিতে পাঠালেন মাস্টারকে। এখন কথামৃতের অমৃত কথা। আজ শুক্রবার, আশ্বিন অমাবস্যা, 6ই নভেম্বর 1885। আজ কালী পুজো। ঠাকুর মাস্টারকে আদেশ করিয়াছিলেন, ঠনঠনের সিদ্ধেশ্বরী কালী মাতাকে পুষ্প, ডাব, চিনি সন্দেশ দিয়ে আজ সকালে পুজো দিব। মাস্টার স্নান করিয়া নগ্ন পদে সকালে পূজা দিয়ে আবার নগ্ন পদে ঠাকুরের কাছে প্রসাদ আনিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটির উপরে দক্ষিণের ঘরে দাঁড়াইয়া আছেন। বেলা 9টা। ঠাকুরের পরিধানে শুদ্ধ বস্ত্র এবং কপালে চন্দনের ফোঁটা। মাস্টার ঠাকুরের আদেশে সিদ্ধেশ্বরী কালীর প্রসাদ আনিয়েছেন। প্রসাদ হস্তে ঠাকুর অতি ভক্তিভাবে দাঁড়াইয়া কিঞ্চিৎ গ্রহণ এবং কিঞ্চিৎ মস্তকে ধারণ করিতেছেন। গ্রহণ করিবার সময় পাদুকা খুলিয়াছেন। মাস্টারকে বলিতেছেন, আহা, বেশ প্রসাদ। মহাত্মা রামকৃষ্ণ শিরোনামে ধর্মপ্রচারক পত্রিকায় একটি প্রবন্ধ প্রকাশিত হয় 1884 সালের 6ই অগাস্ট। সেই প্রবন্ধে শ্রীরামকৃষ্ণের বর্ধমানের রাজবাড়িতে আসার কথা পাওয়া যায়। প্রবন্ধকার এক জায়গায় লিখেছেন, মধ্যে মধ্যে তিনি স্বেচ্ছাক্রমে বর্ধমানের রাজবাড়িতে আসিতেন। তিনি সঙ্গীত বিদ্যায় তানসেন কলাবদ্ধ না হইলেও বর্ধমানের রাজপুরবাসীগণ তাহাকে একজন ভক্ত গায়ক বলিয়া জানিত। কালী পুজোর দিন সারা রাতই দেবী পুজোয় আয়োজন চলতে থাকে ঠনঠনে কালীবাড়িতে। ওই দিন মাকে সাজানো হয় নানান ধরনের কারুমণ্ডিত সোনার অলঙ্কারে। প্রতি বছর দীপান্বিতা কালী পুজোর আগে অঙ্গরা হয় মৃন্ময়ী মায়ের। এখানে মায়ের চোখ দুটি সোনার, বলে না দিলে বোঝার কারো উপায় নেই। দীপান্বিতা কালী পুজোর দিন মায়ের নিত্য পুজো হয় সকালে। যথা নিয়মে ভোগ হয় বেলা 12:30টায়। এদিন মন্দির প্রায় সারাদিনই খোলা থাকে। সন্ধ্যায় মহাদেবের মঙ্গলারতির পরে শুরু হয়ে যায় মায়ের পুজোর আয়োজন। পুজো হয় সারা রাত ধরে। ভোগ রান্না হয় মন্দিরের ছাদে। বলি প্রথা আছে, ছাগ বলির রক্ত নিবেদন করা হয়ে থাকে সরায়। দেবী পুজোর প্রসাদ ভক্তদের বিতরণ করা হয় পরের দিন সকালে। বাংলা 1219 সালের 20শে মাঘ সমাচার দর্পণে প্রকাশিত হয়েছিল একটি সংবাদ। সংবাদটি হলো এইরূপ: কলিকাতার ঠনঠনিয়া বাজারের উত্তরে কালীবাটির নিজ পূর্ব তেমাথা পথে 14ই মাঘ রবিবার 26শে জানুয়ারি গ্রহণ দিবসে রাত্রিকালে একটি রাঙা বাছুর, একটি বানর, একটি কালো বিড়াল, একটি শৃগাল ও একটি শূকর, এই 5 পশু কাটিয়াছে। পরদিন প্রাতঃকালে সকলে দেখিল যে এই 5 জন্তুর শরীর মাত্র আছে, কিন্তু মুণ্ড নাই। ইহাতে অনুমান করা হয় যে মুণ্ড কাটিয়া লইয়া গিয়াছে, তাহার কারণ জানা নাই।
ঠনঠনে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রতিদিন পুজো হয় ভোর 4টেয়। দুপুরবেলা অন্নভোগ হয় বেলা 12টায়। আগের দিন প্রসাদের জন্য প্রণামী দিয়ে আসলে পরের দিন দুপুরে অন্নপ্রসাদ পাওয়া যায়। রাত 11টায় অন্নভোগ হয়ে মন্দির বন্ধ হয়। প্রতিদিন মন্দির বন্ধ থাকে দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত। এবং ভেরি রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও ঠনঠনিয়া কালী মন্দিরে মায়ের প্রণামের জন্য এসেছিলেন। মায়ের আশীর্বাদ উনি নিজেও এসে নিয়ে গেছেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমার চলার পথে হয়ে থাকবে। আজকের মতো চলি।